সবাইকে স্বাগতম। আজ আমরা গাজীপুরের মাওনা থেকে গাজীপুর মৌচাক পর্যন্ত একটি চমৎকার যাত্রা করব। আর এই যাত্রায় আপনারা কিভাবে যাবেন, কোন বাসে যাবেন, কতই বা খরচ হবে, থাকবে তার বিস্তারিত। তাই পুরো ভিডিওটি দেখুন। আমি যাত্রা শুরু করছি গাজীপুর এমসি বাজার থেকে। এমসি বাজার নামে যে জায়গাটা, এটার পরেই মাওনা চৌরাস্তা। চাইলে মাওনা থেকেও যেতে পারবেন। আমি যেহেতু এমসি বাজার থাকি তাই এখান থেকেই যাত্রা করছি। আপনারা ময়মনসিংহ বা ওই দিক থেকে যারা গাজীপুর মৌচাক আসবেন, আপনাদের প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা যাওয়ার জন্য বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য তাকোয়া পরিবহন, যেটা নয়নপুর থেকে সরাসরি গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাতায়াত করে, কিন্তু এটি লোকাল গাড়ি হিসেবেও পরিচিত। এই গাড়িতে যাওয়ার সময় আপনাদের নির্ধারিত সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। এছাড়াও যদি আপনারা অল্প সময়ে গাজীপুর চৌরাস্তা পৌঁছাতে চান, সেক্ষেত্রে ময়মনসিংহের বেশ কিছু সিটিং সার্ভিসের বাস পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে শৌখিন পরিবহন, আলম এশিয়া, রাজীব পরিবহন, ইসলাম পরিবহন, এরকম আরও বেশ কিছু গাড়ি আছে। মাওনা থেকে যদি এইসব গাড়িতে আপনারা যেতে চান, সেক্ষেত্রে মাওনা থেকে আপনাদের প্রথমে যেতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আপনাদের ভাড়া নেবে 50 টাকা। তবে গাড়িতে ওঠার সময় অবশ্যই ভাড়া জিজ্ঞেস করে নেবেন। গাজীপুর চৌরাস্তা থেকে মৌচাক যাওয়ার জন্য বাসের পরিবর্তে অটো রিক্সা কিংবা সিএনজি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। এছাড়াও পেয়ে যাবেন তাকোয়া পরিবহন, বাসেও ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তবে বাসে আসলে অনেকটাই দেরি হতে পারে, কারণ বাস ফিল আপ না হলে ছেড়ে যাবে না। এমসি বাজারে কিছুক্ষণ ওয়েট করছিলাম। ওয়েট করার পরে একটা গাড়ি পেয়ে গেলাম, যেটা হচ্ছে শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহনে উঠে পড়লাম। ওঠার আগে অবশ্যই আমি দামাদামি করে নিয়েছিলাম যে কত টাকা ভাড়া দিতে হবে। সেই ক্ষেত্রে তারা আমাকে জানালো যে 60 টাকা। তো আমি দাম দরাদরি করে তাদের কাছে 50 টাকায় যেতে রাজি হলাম। আমিও 50 টাকা বলে দিলাম, তারাও 50 টাকায় যেতে রাজি হয়ে গেল। 50 টাকা বাস ভাড়া সিলেক্ট করে চলে গেলাম গাজীপুরের চৌরাস্তার উদ্দেশ্যে। এমসি বাজার অথবা মাওনা থেকে আপনারা যদি বাসে ওঠেন, সেক্ষেত্রে সিট পাওয়াটা একটু মুশকিল হওয়ার কারণ অনেক সময় আপনারা সিট খুঁজে পাবেন না। কারণ সিট পাবেন, গাড়িতে সিট থাকবে, কিন্তু সিট কিন্তু ফাঁকা থাকবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু দূর পর্যন্ত ওয়েট করতে হবে। বাসে উঠেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তারপরে 2-1টা স্টপেজ পার হলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই সিট। তারপরে আপনারা সিটে বসে চলে যেতে পারবেন গাজীপুর চৌরাস্তা। বাসে উঠলে সাধারণত আমার জানালার পাশে বসার জন্য খুবই মন শোষো করে। আমি সাধারণত বাসে অনেকই যাতায়াত করি, তবে বাসে যাতায়াতকালে আমার সবথেকে বেশি ভালো লাগে জানালার পাশে বসতে। জানালার পাশে বসলে আমার অনেকটাই স্বস্তি ফিল হয়, কিন্তু জানালার পাশে বাদে অন্য জায়গায় বসলে আমার একটু অস্বস্তি ফিল লাগে। যার কারণে আমি জানালার পাশে অনেক কষ্টে একটা সিট পেয়ে গেলাম, তাও আবার একবারে পিছনে। সব কিছু মিলিয়ে আমি জানালার পাশে বসে সাইডের দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তায় নেমে আমাকে এখন যেখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে আমাকে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার পরে ওখান থেকে আমি যে কোনো একটা গাড়িতে করে চলে যাব মৌচাকের উদ্দেশ্যে। তাকোয়া পরিবহনটা আসলে এই গাড়িতে উঠলে একটু ভয় ভয়ই লাগে, কারণ গাড়িটা ছোট আর এত পরিমাণে স্পিডে এই গাড়িটা যাতায়াত করে, বুকের মধ্যে সবসময় থম মেরে থাকে, কখন জানি কি জানি হয়ে যায়। কিন্তু চৌরাস্তা থেকে এই গাড়িতে যাত্রী ওঠানোর জন্য বিভিন্ন প্রকার কারুকার্যও করে থাকে। যেমন আপনি চৌরাস্তা পৌঁছানোর সাথে সাথেই আপনাকে হাত ধরে টেনে গাড়িতে উঠাই ফেলবে, বলবে যে ভাই 2টা মিনিট একটু ওয়েট করেন, 2টা মিনিট একটু ওয়েট করেন। কিন্তু 2টা মিনিট ওয়েট করতে করতে তাদের 2টা মিনিট প্রায় 10 থেকে 15 মিনিটের জায়গায় গিয়ে থামে। তো এই বিষয়টা একটু আমার কাছে খারাপ লেগেছে, যার কারণে একটু লেট হয় আর কি। তবে চৌরাস্তা থেকে আমি উঠে পড়লাম তাকোয়া পরিবহনে। উঠেই আমি প্রথমে জানালার পাশে বসলাম। জানালার পাশে বসে আমি বাইরের দৃশ্যটা একটু দেখতেছিলাম আর একটু ভিডিও করলাম। এখানে যারা হেল্পার আছে, হেল্পার প্লাস ড্রাইভার, সবই কিন্তু একেবারে অল্প বয়সী, ছোট ছোট। আর দেখেন কিভাবে তারা যাত্রীগুলা ডাকছে এবং ওঠাচ্ছে। আর তাদের হাতে একটা জিনিস খেয়াল করছেন, এতটুকু ছোট বাচ্চা, তারাও কিন্তু এখন নেশাগ্রস্তর দিকে চলে গেছে। দেখতে পাচ্ছেন তাদের হাতে কিন্তু সিগারেট আছে, তারা কিন্তু সিগারেট খাচ্ছে। তবে এখানেও যখন আমি পৌঁছানোর পরে ভাবলাম যে তাকোয়া পরিবহনেই যাই, যেহেতু এখানে আপনার তাকোয়া পরিবহনে আপনার মৌচাক পর্যন্ত ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। আর মৌচাক থেকে যদি আপনারা শফিপুরে যেতে চান, শফিপুর থেকে আপনারা মৌচাক রেলওয়ে স্টেশনে যদি যেতে চান, সেক্ষেত্রে আপনাদের মৌচাক রেলওয়ে স্টেশনের আগে শফিপুর বাজারে আপনারা যদি পৌঁছান, ওখানে আপনাদের ভাড়া নেবে 30 টাকা করে জনপ্রতি। আর তারপরে ওখান থেকে আপনারা অটোতে করে চলে যাবেন একবারে মৌচাক রেলওয়ে স্টেশনে।
মৌচাক রেল স্টেশনে আপনাদের ভাড়া নেবে 10 টাকা। যদি রিক্সায় যান রিক্সায় গেলে 10 টাকা, আর যদি অটোতে যান অটোতে গেলে সর্বোচ্চ হয়তো 5 টাকা নিতে পারে জনপ্রতি, কারণ অটোতে অনেক লোক ধরে একসাথে, যার কারণে আপনার ভাড়াটা একটু কম। তো এক ভাই হচ্ছে ভিডিওতে কমেন্ট করেছিল যে হচ্ছে গাজীপুর থেকে মৌচাক কিভাবে যাব। তো সেই ভাইটা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা থেকে আপনি একটু উপকৃত হবেন। কিভাবে যাবেন, কতই বা খরচ হবে, কোন বাসে আপনি ভালো সার্ভিস পাবেন, সবটাই আমি হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাঝে বলে দিয়েছি। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।